আসসালামু আলাইকুম। আচ্ছা, আমিনুল হক হাক্কানি আপনার সাথে একটু কথা বলি। আপনি আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। হক্কানি ভাই আপনার সাথে কথা বলি একটু আপনাকে যুক্ত করেছি। দেখে থাকলে যুক্ত হন। আমি আরো অনেকগুলা মানে ভিডিও আপনাদেরকে অডিও ভিডিও কনভারসেশন আপনাদেরকে দেখাতে পারি। যে নানা ধরনের ইচ্ছামির কিন্তু আর দেখা কি হবে? এত ছোট লোকের সাথে আর করার দরকার নেই। আমিনুল হক হাক্কানি ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাই হ্যাঁ কেমন বলুন। আছেন আপনি? হ্যাঁ, আম- ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে যদিও দেখা যাচ্ছে না, আপনি কি দেখাতে যাচ্ছেন না চেহারা? আমরা লাইটে গেল তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা ঠিক আছে লাইট। ভাই, বলেন। কোনো সমস্যা নেই, বলেন আপনি। কেমন আপনার সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, বলেন ভাই বলেন। তার মানে এই যে বাস্তবটা যে কঠিন বাস্তব, এটা তো মুখামুখি সবাই হচ্ছে। তো হ্যাঁ। বাস্তবটা তো আওকান করা তো খুবই কঠিন বিষয়। হুম। তাহলে একটু আপনার সাথে একটু ফ্রি হয়ে নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই। একটু মুক্ত হলে উভয়ে কথাটা বলতে একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। তার মানে আহ আপনার পরিচয়টুকু তো এই প্রোফাইলের মধ্যে যতটুকু দেওয়া আছে অতটুকুই জানি। হ্যাঁ। তাহলে আরো কিছু আমার জানার একটু ইচ্ছা আমার ভিতরে জাগ্রত হলো। আচ্ছা, বলেন, যদি জানানো সম্ভব হয় তাহলে আমি বলবো। আপনার লেখাপড়া কত দূর ছিল? আমার লেখাপড়া হচ্ছে, আমি মানে প্রাতিষ্ঠানিক পড়ালেখা মোটামুটি সব যতটুকু করা দরকার ততটুকু করে ফেলেছি। মানে সাধারণত যেটুকু ইঞ্জিনিয়ারিং? করে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার সাবজেক্ট ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। আচ্ছা, আপনার সাবজেক্ট ছিল কি? এত কথা তো আসলে বলাটা ঠিক না, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু প্রশ্নটা করে ফেলেছেন। এটা হচ্ছে আহ, ডন মাইন্ড। আচ্ছা ডন এটা মাইন্ড হচ্ছে, তার মানে। আচ্ছা আচ্ছা, তার আমার মানে প্রাতিষ্ঠানিক আপনার বিষয়টা। হ্যাঁ, বলেন প্রাতিষ্ঠানিক বলুন। পড়ালেখাটা হচ্ছে কম্পিউটারের উপরে, মানে তথ্য প্রযুক্তির উপরে। ঠিক আছে, ঠিক আছে। তার মানে আপনার অভিজ্ঞতার উপরে আমার প্রশ্নগুলো ঠিক তেমনই হবো। আচ্ছা মানে বেসিস অফ ইওর এক্সপিরিয়েন্স, আচ্ছা আচ্ছা। মানে অভিজ্ঞতাটাই হলো। তো অবশ্যই কয়েকদিন থেকে লাইভটা দেখে অনুমান করছি, অবশ্যই বহুত অভিজ্ঞতাই আমার মধ্যে আসছে হুম যে নতুন করে আর এই বিষয়ে প্রশ্ন করার ইচ্ছা আমার নাই। হুম তো আপনি যে এই যে অ্যাথিজমের প্রতি যেটা ধাবিত, হুম। এটা নিশ্চয়ই একটা তিক্ত একটা অভিজ্ঞতা থেকে আসছে। না, আহ, তিক্ত অভিজ্ঞতা যেটা থেকে আসেনি। তো আপনি। আচ্ছা, বলেন বলেন। আমি মানে হ্যাঁ। একসময় খুবই ধার্মিক ছিলাম এবং খুবই সাচ্চা আচ্ছা মুসলমান ছিলাম। এবং আমি যে আচ্ছা কোনো ধরনের আঘাত পেয়ে বা কোনো ধরনের তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে নাস্তিক হয়েছি তা না। আমি পড়ালেখা করেছি, পড়ালেখা আচ্ছা। করে আমি বুঝতে পেরেছি যে ইসলাম ধর্ম এবং যাবতীয় ধর্ম হচ্ছে কুসংস্কার, অন্ধবিশ্বাস, এবং এই জিনিসগুলো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। মানুষের মধ্যে ভেদাভেদ, মারামারি, হানাহানি, হিংসা, সাম্প্রদায়িকতা, এই জিনিসগুলো সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ধর্ম এবং ধর্মগ্রন্থ। এবং আল্লাহ, ভগবান, নবী রাসূল এরা হচ্ছে মানুষের ভিতরে যুদ্ধ, বর্বরতা, অমানবিকতা, এই জিনিসগুলা সৃষ্টি করার অন্যতম প্রধান নিয়ামক। এই জিনিসগুলো আমি পড়ালেখা করে জ্ঞান অর্জনের মাধ্যমে আমি বুঝতে পেরেছি। আমার কোনো তিক্ত অভিজ্ঞতা ছিল না আসলে। ঠিক আছে আর কি, মানে আলোচনাটা ঠিক, মানে নট সো ইন্টিমেট এরকম একটা ধারণা হচ্ছে। আচ্ছা আচ্ছা আহ তো একটু ইন্টিমেসিটা একটু বাড়িয়ে দিন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না, আপনাকে তো আমি আপনার কথা, আপনার সাথে আমি আগে কথা বলেছি, আপনার কথা আমার খুবই ভালো লেগেছে। আপনি অনেক পড়ালেখা করেন, এটা আমি বুঝতে পেরেছি। এবং আপনার কথার আমার খুবই, কথার কথার ভেতরে যে আপনার কথার ভেতরে যে আপনি অনেক পড়ালেখা করেন, আপনি যে জ্ঞান অর্জন করেন, এই জিনিসটা তো আমি খুবই পছন্দ করেছি। এই কারণে আপনাকে আজকে দেখে সাথে সাথে যুক্ত করে দিয়েছি। না, যাই হোক, আপনাকে বিশেষ ধন্যবাদ। তো এই যে পৃথিবীতে যেটা আহ পৃথিবীতে যতগুলো মানুষ পৃথিবীতে আসছে, হুম যেটা আমরা তো ছোটবেলা যেটা আমরা পাইছিলাম যে বিশ্বাসে মিলায় হরি তর্ক, বিশ্বাসে মিলায় হরি তর্কে বহুদূর। হুম। তো এই কথাটা অবশ্যই বুঝে উঠতে বহুদিন লেট হয়েছে। হ্যাঁ তো তো বিশ্বাস আবার যেমন প্রমাণ, তো দুইটা দুই মেরুতে অবস্থান। বিশ্বাস এবং প্রমাণ দুইটা দুই মেরুতে অবস্থান। হুম। তাহলে তো এই যে একটা যেটা জটিল সমস্যা, তো এই যে মানুষের যেটা আবহমান থেকে যেটা প্রশ্নটা তো ওইভাবে মানে প্রশ্নটা থেকেই গেল। হুম। প্রশ্নটার কোনোদিন সমাপ্তি আসলো না। হ্যাঁ, যখন আমি বিশ্বাস করে নিলাম তাহলে প্রশ্নটার সমাপ্তি ঘটলো এবং উত্তর আমার আর খোঁজার প্রয়োজন পড়বে না। হয় ঠিক হয় হয় বলেছেন হয়। আপনি, হ্যাঁ। তো অবশ্যই
আপনার এই লাইভের মধ্যে অনেক ভালো ভালো জ্ঞানী মানুষকে আমি লক পেলাম, হুম। যেটা আমি তাদেরকে খুব প্রশংসা করেছি। হুম। তারা হয়তো, তাদের তুলনায় তো আমি খুব ক্ষুদ্রই। আহ, তাদের জ্ঞানের যেটা পরিধি, তো অনেকে অনেক কমেন্ট লিখছে অবশ্যই, তারা হয়তো ধারণা করছে যে না, আহ, তাদের যেটা জ্ঞানের বিশালতার তুলনায় আমার জ্ঞানটা অনেক যাতে যায় আর কি। আপনার আচ্ছা। এই যে লাইভের মধ্যে অনেকে যুক্ত করেন, এই যুক্তটা আমি অবশ্যই আহ কিছুগুলা মানুষের প্রোফাইল না দেখেই যুক্ত করার জন্য আমি একটু কষ্ট অনুভব করি। তার মানে একটা কথা বলে আর কি, যে যুক্তি আর বিবেকের কণ্ঠস্বর সবসময় নম্র। তার মানে যুক্তি বিবেকের কণ্ঠস্বরটা কোনো সময় উগ্র হতে পারে না। কারণ উগ্র হলে উভয়কে তো সহায় করার জন্যই এই পৃথিবীটাকে, মানুষ মানুষকে অ্যাডভান্স করে নেওয়ার জন্য। ওনার লাইনটা কেটে গেল। ভাই আপনার লাইনটা কেটে ভাই আমিনুল ভাই, হ্যাঁ ভাই আপনার লাইনটা কেটে গিয়েছিল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক সময় হোল্ড হয়ে আছিল। আচ্ছা আচ্ছা, বলেন ভাই, আপনি তো যেটুকু বলছিলেন তারপর তারপরে বলেন। যাই হোক, তো আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। অবশ্যই এই পৃথিবীর মধ্যে যেটা ইন্টারনেটের যেটা বড় একটা গ্রেট কন্ট্রিবিউশন টু দি ওয়ার্ল্ড, হুম। সেটা আর কেউ অস্বীকার করতে পারবে না। যেমন ইতিহাসটা তো আসলে নির্মম বাস্তব, যেটা কাউকে ক্ষমা করতে জানে না। কারণ ইতিহাস বিষয়টার মধ্যে মানুষের যেটা গভীর যেটা তিক্ততা, যেটা আপনার যেটা মনের যেটা আসলে যেটা বাস্তব যেটা ছবি, সেটা সে ইতিহাস কাউকে ক্ষমা করতে জানে না। আর নেপোলিয়ন বোনাপার্ট সেটা ইতিহাসেই সবচেয়ে বেশি ভয় পাইতো। হুম। তো পৃথিবীতে যত যেটা মহাপুরুষদের যেটা আগমন, সেটা সত্যিকারই প্রত্যেকটা মহাপুরুষেরই লক্ষ্য ছিল সারা বিশ্বের মানুষদেরকে সুন্দর একটা জীবনযাপনের প্রণালীবদ্ধ জীবনযাপন শিক্ষা দেওয়াটাই ছিল তাদের লক্ষ্য। তো আর্থার কোয়েস্টলারের একটা যুক্তি ছিল যে মানুষ চারটা কারণে মানুষের হিংসাত্মক কার্যে লিপ্ত হয়। তো তার এক নম্বর হলো যেটা ধর্ম, হুম। 2 নম্বরে হলো ভাষা, 3 নম্বরে হলো আপনার যেটা কোনো আদর্শ পুরুষের নামে, আচ্ছা। হ্যাঁ। যেটা হ্যাঁ আহ, ঠিক বলেছেন। যেমন হয়তো কেউ ভাবছে যে আমি জিসাস খ্রিস্টের ভক্ত, হুম। জিসাস খ্রিস্ট সম্বন্ধে কিছু বললে তাদের হয়তো একটা সেন্টিমেন্ট লাগবে। হুম। এখন হ্যাঁ, লিগেলি বলুক ইলিগেলি বলুক, বা এরকম ধরনের প্রত্যেকেরই নিজস্ব একটা বাছনিক প্রাপ্ত ব্যক্তি আছে। এইভাবে যেটা আর্থার কোয়েসলারের যেটা যুক্তি, তো অবশ্যই এটা বিজ্ঞানকে ধন্যবাদ জানাতে হয় যে মানুষ আগের মতো যেটা প্রমাণ খুঁজতে গেলে যেমন একটা বহুত হয়রানি পেরেশানি হওয়া লাগছে, হুম। এখন কিন্তু মানুষের ওইরকম পেরেশানির মধ্যে নাই। মানুষ যখন তখন অন ডিমান্ডেই প্রমাণটা খুঁজে পায়। হুম। এরকম একটা পরিবেশ পৃথিবীর মধ্যে এখন আসছে। তো অবশ্যই ইসলাম ধর্মটা হুম। খুব বিজ্ঞান ভিত্তিক। কারণ আচ্ছা। আহ আল্লাহ এবং শয়তান, কারণ আল্লাহ মানুষকে ভালো কাজ করায়, আর শয়তান মানুষকে ভালো কাজ করার থেকে দূরে সরিয়ে রাখে। হুম। তো এখানে তো ধরেন এটা মানে অবশ্যই আল্লাহর শুক্রিয়া যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই আমি 2 বার আহ, দুইবার স্বপ্নে এদিকে দেখেছেন? অবশ্যই আমি স্বপ্নে দেখেছি অবশ্যই আচ্ছা, তাকে তাহলে তো আপনি জান্নাতে যাচ্ছেন। দেখার জন্য। অবশ্যই আমার একটা হয়েছে, আহ, জান্নাতের প্রতি আমার একটা খুব আহ, সম্পূর্ণ একটা আমার একটা আস্থা আছে যে না, আচ্ছা। পাবো ইনশাল্লাহ। কারণ সূরা মুজাম্মিল নিয়মিত তেলাওয়াত করলে সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য হয়। আচ্ছা, অবশ্য আপনি প্রথম কি 5 বছর, আপনি কি পড়েছিলেন? আমি পড়েছি, মুখস্থ আছে আমার। আচ্ছা, হযরত মুহাম্মদ উনি মানে দেখতে কেমন আর কি, আমরা তো দেখি নাই, আপনি যদি একটু আমাদেরকে বলতেন দেখতে কেমন, খাটো নাকি লম্বা? মনে হয় একটু খাটো ঠিক ছিলেন, তাই খুব না? খাটো না, না উনি ঠিক উনি মানে উনি খাটোর দিকে ছিলেন, এটা আমি সিরাতে পড়েছি, উনি খাটো 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 ছিলেন আর কি একটু। আহ, তো তো আর অবশ্যই বিস্ময় লাগে যে আপনি ইসলামিক
ইতিহাস সম্বন্ধে আপনার যেটা অগাধ স্টাডি, যেটা এত স্টাডি করার আমার মনে হয় যে আপনার বয়স নট মোর দ্যান 40। না না, আমি মানে ইসলাম সম্পর্কে স্টাডি করেছি হচ্ছে গিয়ে যখন আমার বয়স 12-13 থেকে শুরু করে 22 বছর পর্যন্ত। এই যে এই 8-9 বছর আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট পরিমাণ স্টাডি করেছি, যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছি। এবং এখন আমি যে জিনিসগুলো আসলে আলোচনা করি সেগুলো বেশিরভাগই সেই আমলে পড়া। তো এতদিন পরে আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু আমি যখন পড়েছিলাম তখন খুব মনোযোগী পাঠক ছিলাম আমি। মনোযোগী পাঠক হওয়ার কারণে এখন আমি ইসলামের যে কোনো জায়গা থেকে আমি বলতে পারি আর কি। আচ্ছা, এই যে কাজী নজরুল ইসলাম যে আছে, হুম। ওনার সম্বন্ধে ঠিক আমি যথেষ্ট জানি না। উনি নাস্তিক ছিলেন নাকি? এটা হয়তো আপনার স্টাডির দ্বারা একটু ওনার স্পষ্ট উনি হওয়ার ইচ্ছা। উনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন এবং নাস্তিক ছিলেন বলে আমার মনে হয় না। কিন্তু উনি আসলে ধর্মের যে ভেদাভেদ সেই ভেদাভেদ গুলা নিয়ে উনি চিন্তা করেছেন। আসলে কাজী নজরুল ইসলামের প্রাতিষ্ঠানিক শিক্ষা সেইভাবে ছিল না, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার ফলেও বলতে পারেন, বা ধরেন এই যে রবীন্দ্র বলয়ের ভিতরে তিনি যখন ছিলেন, সেই রবীন্দ্র বলয়ে থাকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ সেই সময় একজন অত্যন্ত প্রভাব বিস্তারকারী একজন মানুষ ছিলেন। পুরা সাহিত্য জগতে বা যে কোনো জগতেই একজন সবচেয়ে প্রভাব বিস্তার করেছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রভাব বিস্তারকারী একজন মানুষের সংস্পর্শে থাকার কারণে যে সমস্যাটা হয়েছে যে আহ, উনি এই ভক্তিবাদী চিন্তা ভাবনা থেকে উনি আর বের হতে পারেন নাই। এবং সেই সময় যে মানুষজন ওনার আশেপাশে ছিল, ওনার জ্ঞান অর্জনের মাধ্যম ছিল বা জ্ঞান অর্জনের সোর্স গুলা ছিল সেই লোকগুলা, যেহেতু উনি সেইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে পান নাই এবং জীবন থেকে শিখেছেন উনি। জীবন সংগ্রাম থেকে উনি শিখেছেন, শিক্ষা গ্রহণ করেছেন। এই কারণে ধরেন ইউরোপিয়ান ফিলোসফি, দর্শন, তারপরে জটিল জটিল বিষয়াদি এই জিনিসগুলো উনি ভালোভাবে জানতেন না বা ভালোভাবে বোঝেন নাই। কিন্তু উনি আবার সাম্যবাদী মানুষ ছিলেন, সাম্যবাদটা আবার ওনার ভিতরে ঢুকেছে। এই জিনিসগুলো খুবই পজিটিভ জিনিস। আবার একই সাথে ওনার ভিতরে কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে, পরস্পর বিরোধী ব্যাপার আছে। যেমন উনি একই সাথে শ্যামা সঙ্গীত লিখেছেন, তারপরে একই সাথে আবার হামনাত লিখেছেন, তারপরে নিজের নিজের ছেলে মেয়েদের নাম হচ্ছে গিয়ে হিন্দু নাম, হিন্দু মুসলমান মিলিয়ে রেখেছেন। আবার ওনার যে মানে একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা আবার খুবই আকর্ষণীয়। আসলে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, ওনার প্রথম যে বিয়েটা হয়েছিল সেই বিয়ের সময় উনি বাসরাতে পালা গেছিলেন, বউকে রেখে পালা গেছিলেন। এই জিনিস এই জিনিসগুলো যদি আমরা সব অ্যানালাইসিস করি তাহলে আমাদের মনে হয় যে উনি একটু সবসময় একটু কনফিউজড মানুষ ছিলেন। মানে একটু কিছুটা পরস্পর বিরোধিতা ওনার ভিতরে ছিল, তবে ওনার ভিতরে কিছুটা অংশ ছিল এরকম যে সেকুলার অংশ ছিল, আবার ধার্মিক অংশ ছিল, সবকিছুই একত্রে বলতে পারেন। যেমন উনি বলছে যে আহ, কথাগুলা যেমন খুব চিন্তার খোরাক দেয়, যেমন নানান মুনির নানান মত যে মানবি বল সে কার শাসন, কয়জনার বা রাখবি মন। হুম। এই কথাটা আমার বারংবার মনের ভিতরে দোলা দেয়। এই কথাটা, অভিজ্ঞতাটা তেমন বস্তুই, যে নানান মুনির নানান মত যে মানবি বল সে কার শাসন, কথাটা তো সত্যই। হুম। যদি আপনার কথা যদি আমি ইয়েস বলি, আরেকজন আমাকে খারাপ পাবো। আবার তার কথা যদি ইয়েস বলি, তাহলে আপনি খারাপ পাবেন। তাহলে তো দুইজনকেই তো যেহেতু সন্তুষ্ট করা যাচ্ছে যাচ্ছে না। এদিকে যেমন প্রবীর ঘোষের একটা কথা একটা পাইলাম, যেমন ওনাকে তো চিনেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে চিনি, ওনার সাথে আমার দেখা হয়েছে, দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। তো উনি একটা কথা বলছে যে আহ, একজন ব্যক্তি যদি দুইজনকে যদি প্রভুকে বা ঈশ্বরকে যদি ডাকে যে আমাকে যুদ্ধে জয় দাও, যুদ্ধে জয় দাও, হুম। তাহলে জয় তো হ্যাঁ ওনার, একজনই হবে। তাহলে তো হ্যাঁ ওনার ওই দুইজনকে তো অলৌকিক জয়ী হলো করা সম্ভব হবে। আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, এই বইটার ভিতরে এটা লেখা ছিল। হয়, কেমন একটা কিতাবে আছে যে ধারণা হয়। হুম। তো এটা একটা চিন্তার খোরাক দেয় অবশ্যই, যে দুইজনকেই তো একত্রে জয়ী করা সম্ভব হয় না। যেটা কথা, হুম। যে সার্ভাইভেল অফ দি ফিটেস্ট, অর্থাৎ যে যোগ্য বা শক্তিমান সেই হয়তো টিকে থাকবে। এটা ডারউইনিজমের মত আর কি। আহ, যেমন যার হয়তো সার্ভাইবিলিটি আছে ধরা। ডারউইনের মতামত, যেটা ডারউইনের মতামত আসলে এইটার কাছাকাছি, এই কথাটার কাছাকাছি, কিন্তু কথাটা আসলে এক্স্যাক্টলি কথাটা হচ্ছে যে আপনি যত ফিট তত আপনার সার্ভাইভ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আহ, মানে কথাটা এক্স্যাক্টলি এরকম না, কিন্তু আপনি যদি বেটার সমাজের সাথে বা পরিস্থিতির সাথে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন, যত বেশি অ্যাডজাস্ট করতে পারেন তত আপনার সার্ভাইভ করার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। হ্যালো। ও, হ্যাঁ আমিনুল ভাই, না, আমিনুল ভাইয়ের লাইন আবারও কেটে গেছে, আমি খুবই দুঃখিত। আচ্ছা।